আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব আশিক জিন কিংবা লাভার জিন কিংবা খবিস জিন আক্রমণ করেছে কিনা কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন এবং এই জিন থেকে মুক্তি পাওয়ার উপায় কি। জিন আল্লাহর এক সৃষ্টি। কোরআনে তাদের সৃষ্টি সম্পর্কে অনেকগুলো আয়াত রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সূরা আর রহমান আয়াত 15। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, এর পূর্বে উত্তপ্ত আগুন থেকে জিনকে সৃষ্টি করেছি। সূরা হিজর আয়াত 27। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল আশিক জিন বা প্রেমিক জিন। এর পাশাপাশি দুষ্ট জিনদের বিষয়ে আরও কিছু আলোচনা রয়েছে। এই জিন আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করে কুৎসিত এবং আপত্তিকর উপায়ে তাকে ব্যবহার করে থাকে। এটা এক রকমের জুলুম এবং এ থেকে নিস্তার পেতে শরীয়ত সম্মত পদ্ধতিতে রুকাইয়া করা উচিত। জিনের সমস্যাগুলোর মাঝে এই ধরনের সমস্যাগুলো সাধারণত তুলনামূলক জটিল এবং ঝামেলাপূর্ণ হয়। যদিও এটা নতুন কোনো বিষয় না, তবুও অধিকাংশ মানুষ এ ব্যাপারে ভুল ধারণা রাখে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই বলেন, জিন যৌন ইচ্ছা পূরণ করার জন্য খারাপ ইচ্ছা অথবা ভালোবাসা থেকে মানুষকে দখল করার চেষ্টা করে। এটা অশ্লীল এবং নিষিদ্ধ আচরণ। এমনকি যদি সেটা দুইজনের সম্মতিতে হয় তারপরেও এটা নিষিদ্ধ। আর যদি জিন সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই কাজ করে তাহলে এটা জুলুম। যারা এরকম করে তাদেরকে জানানো উচিত, মানুষ এবং জিনদের জন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন অনুযায়ী তাদের বিচার হবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই বলেন, আনন্দ হাসিলের অর্থ হচ্ছে নিজের ইচ্ছামতো কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে নেয়া কিংবা যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ব্যবহার করা, কিন্তু কোনো জুলুমই শেষ পর্যন্ত শাস্তিবিহীন থাকবে না, তা ইহকালে হোক কিংবা পরকালে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, সেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন আর বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক মানুষকেই গোমরাহ করেছ। মানুষের মধ্যে থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের মালিক, আমরা একে অপরের দ্বারা দুনিয়ার জীবনে লাভ করেছিলাম, আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, সেখানে তোমরা চিরকাল থাকবে। অবশ্য আল্লাহ তাআলা যা কিছু চাইবেন তা আলাদা। তোমাদের মালিক অবশ্যই প্রজ্ঞাময়, সম্যক অবহিত। সূরা আনআম আয়াত 128। চরিত্র, শক্তি, চেহারা ভেদে এ ধরনের জিনরা অনেক রকমের হয়। মানুষ যেরকম একজন আরেকজনের প্রতি ভালোবাসা, কেয়ার করা ইত্যাদি নানাভাবে আবেগপ্রবণ হয়ে যায়, সেরকমই কোনো কোনো জিন আক্রান্ত ব্যক্তির প্রতি বেশ কেয়ারিং হয়ে যায়। আবার কোনো জিন বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি করে ব্যক্তির দেহ উপভোগ করা শুরু করে। এরকম জিন আক্রান্ত ব্যক্তির জীবনে অনেক জটিলতা তৈরি হয়। চারপাশের সবার সাথে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। বিভিন্ন কারণে মানুষ এরকম জিন দ্বারা আক্রান্ত হতে পারে। এক প্রকার আশিক জিন হল যারা ব্যক্তির দেহকে ভালোবাসে এবং দেহের প্রতি মোহাবিষ্ট হয়ে পড়ে এবং এই দেহে তাদের সব রকম অধিকার আছে বলে এই জিন মনে করে। আক্রান্ত ব্যক্তির দেহকে শুধুই একটা ভোগের বস্তু মনে করে। কেউ কেউ মনে করে আক্রান্ত ব্যক্তির সাথে তাদের বিয়ে হয়ে গেছে। আক্রান্ত ব্যক্তি বিবাহিত হলে জিন তাদের বিবাহিত জীবনে অনেক জটিলতা তৈরি করে। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে নানান জটিলতা সৃষ্টি করে শেষ অবধি তালাক পর্যন্ত নিয়ে যায়। আক্রান্ত ব্যক্তি অবিবাহিত হলে তার বিবাহ নিয়ে নানান জটিলতা তৈরি করে, বিয়েকে প্রায় অসম্ভব করে ফেলে। 2
আরেক প্রকার জিন ব্যক্তির দেহের কোনো একটা নির্দিষ্ট অঙ্গের প্রতি মুগ্ধ হয়ে পড়ে, যেমন চোখ, হাত, মুখ, চুল ইত্যাদি। এই ভালোবাসার কারণেই সে আক্রান্ত ব্যক্তিকে নানান সমস্যায় ফেলে দেয়, যেমন নানান শারীরিক অসুস্থতা, বৈবাহিক জীবনে অশান্তি, অবিবাহিতদের বিয়েতে ঝামেলা ইত্যাদি। এক্ষেত্রে দেখা যায় তুচ্ছ কারণে অথবা কোনো কারণ ছাড়াই বিয়ে হচ্ছে না, অথবা প্রস্তাব আসলেও আর কোনো যোগাযোগ নেই। 3, এই প্রকারের আশিক জিন অনেক বেশি ক্ষতিকর এবং এরা অশ্লীল কাজে আক্রান্ত ব্যক্তিকে ব্যবহার করে। এদেরকে বিকৃত রুচির জিন বলা যায়। মানসিক এবং শারীরিকভাবে অনেক টর্চার করে। কখনো তাদের পরিচিত অথবা অপরিচিত মানুষের রূপ ধরে এসে ধর্ষণ করে। এটা স্বপ্নের মতো অথবা জাগ্রত অবস্থায়ও হতে পারে। কখনো আক্রান্ত ব্যক্তির বন্ধু বা তার সাথে যে থাকে আক্রান্ত ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোতে উদ্বুদ্ধ করে। আক্রান্ত ব্যক্তিকে সমকামিতায় অথবা কোনো প্রাণীর সাথে শারীরিক সম্পর্কেও জড়াতে চায় অনেক সময়। 4, আমাদের মধ্যে যেমন গরু ছাগলের মতো জন্তু জানোয়ার আছে, তেমনি জিনদের মধ্যেও আছে তাদের নিজস্ব জন্তু জানোয়ার। জিনদের মধ্যে কিছু জন্তু জানোয়ার অন্য প্রাণীদের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চায়। এই উদ্দেশ্যে তারা আক্রান্ত ব্যক্তিকে ব্যবহার করে বিভিন্ন জন্তু জানোয়ারের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরকম সম্পর্ক আজকাল বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারে না কেন তাদের মাথায় এরকম চিন্তা আসছে, আর কেনই বা তারা এরকম জঘন্য কাজ করছে। এতে তাদের মধ্যে এক ধরনের হতাশা, উদ্বেগ এবং ঈমানের ঘাটতি তৈরি হয়। সবচেয়ে ভয়াবহ হলো এতে আক্রান্ত ব্যক্তি অনেক ক্ষেত্রে আত্মহত্যা করে বসে। 5, এই প্রকারের জিন প্রতিরাতে আসে আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য। সেই ব্যক্তির শরীরে বসবাস করে না। আক্রান্ত ব্যক্তির দেহে তার অধিকার আছে এরকম ধারণা থেকে নিজের ইচ্ছামতো আসে এবং চলে যায়। এরকম রোগীর সংখ্যা বেশি। 6, কিছু জিন অনেক দিন পর পর আক্রান্ত ব্যক্তির শরীরে আসে এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে। মাঝখানের এই সময়ে সে নিজেদের পৃথিবীতে ঘুরে বেড়ায় অথবা অন্য কোনো মানুষের সাথে কুকর্মে লিপ্ত থাকে। 7, অন্য কিছু আশিক জিন আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে না, কিন্তু ব্যক্তির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে। মানুষের মধ্যে যেমন উত্ত্যক্তকারী থাকে, তেমনি এই জিনও আক্রান্ত ব্যক্তিকে দূর থেকে দেখে দেখে উপভোগ করার চেষ্টা করে। এভাবে থাকতে থাকতে এক সময় কখনো সিদ্ধান্ত নিয়ে ব্যক্তিকে পজেস করার চেষ্টাও করে। 8, বাচ্চাদের প্রতি আকৃষ্ট জিন। এই জিন বাচ্চাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে সঙ্গী হিসেবে গ্রহণ করে তার দেহে বসবাস শুরু করে। ওপরের যে কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে জিন আক্রান্ত ব্যক্তির দেহে অনেক দিন ধরে বসবাস করে তাকে প্রভাবিত করে এমন অবস্থা তৈরি করেছে যে জিন এবং মানুষের আচরণ আলাদা করা অনেক সময় কঠিন হয়ে যায়। মানুষের শরীরে থাকতে থাকতে এদের এমন একঘেয়ে অবস্থা হয় অন্য কোথাও যেতে চায় না। নিজের জীবন দিয়ে হলেও আক্রান্ত ব্যক্তির সাথে থাকতে চায়। কখনো আক্রান্ত ব্যক্তি মারা গেলে সে অন্য কোনো ব্যক্তির ওপর আসর করে। ভয়ানক বিষয় হলো অনেক মানুষকে এরা এমনভাবে প্রভাবিত করে যে সে এই শয়তান জিনকে এক প্রকার ভালোবেসে ফেলে এবং তার থেকে পরিত্রাণও চায় না। মনে করে যে থাকলেই ভালো আছে, কেউ একজন সাথে আছে। নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, লাভার জিন আক্রান্ত ব্যক্তিদের যেসব লক্ষণ দেখা যায়। 1, নানা রকম উন্মুক্ত আচরণ দেখা যায়। দুঃখে নিজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাওয়া এবং নিজেকে সমাজ থেকে আলাদা মনে হওয়া। একা একা থাকতে ভালো লাগা। কোলাহল এবং সামাজিক মেলামেশা অপছন্দ হওয়া। 2, প্রকৃতপক্ষে সুন্দর বা আকর্ষণীয় হওয়ার পরেও বিপরীত লিঙ্গের কারো প্রতি কোনো আকর্ষণ বা কোনো অনুভূতি না হওয়া।
পুরুষ অথবা মহিলাদের বিয়ের প্রস্তাব আসার পর প্রস্তাবদাতাকে শারীরিক অথবা চারিত্রিক দিক দিয়ে অযোগ্য মনে করা এবং শেষে প্রস্তাব ফিরিয়ে দেওয়া। 3. চর্মরোগ এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেওয়া, যা আক্রান্ত ব্যক্তির কষ্ট আরও বাড়িয়ে দেয়। এসবের মাধ্যমে জিন মনে করে যে ব্যক্তিটি তার নিয়ন্ত্রণে আছে। 4. সবচেয়ে মারাত্মক বিষয়টা হলো আক্রান্ত ব্যক্তি নিজে বুঝতে পারছেন যে তাকে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। এটা আক্রান্ত ব্যক্তির ওপর খুবই বাজে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন 1. জিন এবং তার প্রকৃতি চিহ্নিত করা গেলে আল্লাহ চাইতো আক্রান্ত ব্যক্তি এবং রোগীর জন্য রুকাইয়া করা সহজ হবে। প্রথমে বিষয় যা জানার চেষ্টা করতে হবে তা হলো জিন কেন এখানে এসেছে। সাধারণত রুকাইয়া করার সময় জিনের কাছ থেকেই স্বীকারোক্তি আদায় করা যায়। কিছুক্ষণ রুকাইয়া করার পর জিজ্ঞেস করতে হবে কেন এসেছে। তবে বলার সাথে সাথে জিনের কথা বিশ্বাস করা যাবে না, কারণ তারা খুব বেশি মিথ্যা কথা বলে। 2. আল্লাহ চাইলে আক্রান্ত ব্যক্তির স্বপ্নের মাধ্যমেও জিনকে চিহ্নিত করা সম্ভব। এই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নির্দিষ্ট সময় পর পর অথবা প্রায় একই রকম স্বপ্ন দেখে, তাই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। স্বপ্নে, ঘুমের মাঝে এবং ঘুম থেকে উঠে কেমন অনুভূতি হয় এটাও খোঁজ নিতে পারেন। 3. হঠাৎ করে ব্যক্তির স্বভাব চরিত্রে পরিবর্তন আসে। হারাম কাজের দিকে বেশি ঝুঁকে যাওয়া তার মধ্যে অন্যতম, যেমন জুয়া খেলা, মদ পান, ধূমপান, জেনা কিংবা অনৈতিক কাজের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করা ইত্যাদি। কখনো জন্তু জানোয়ারের সাথে, আবার কখনো বাচ্চাদের প্রতি শারীরিক সম্পর্ক স্থাপন করা অথবা শারীরিক সম্পর্ক স্থাপনের আকর্ষণ অনুভব করা। ছেলেরা মেয়েদের মতো সাজগোজ করা, তাদের মতো পোশাক পরা, লিঙ্গ পরিবর্তনে আগ্রহী হওয়া। হঠাৎ করে চরিত্রে এরকম পরিবর্তন আসা বিশেষ করে যৌন চাহিদা বা আগ্রহের দিকগুলোতে লাভার জিন আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ। 4. লাভার জিন সাধারণত বাচ্চাদের অপছন্দ করে, বিশেষ করে যেসব বাচ্চারা আক্রান্ত ব্যক্তির আত্মীয় অথবা পরিচিত। স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কে বাধা দেয়া, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো, উস্কে দেয়া লাভার জিনের সাধারণ বৈশিষ্ট্য। স্বামী স্ত্রীর বিচ্ছেদের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে নিজের করে পেতে চাওয়ার মানসিকতা থেকে শয়তানরা এই কাজটা করে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়েতে নানান জটিলতা তৈরি করে বাধা দেয়। কখনো লাভার জিন বিয়ের জটিলতা তৈরি না করে বিয়েটা স্বাভাবিকভাবে হতে দেয়। এটা তখন হয় যখন দেখা যায় স্বামী স্ত্রীর স্বাভাবিক শারীরিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। যেমন যদি এমন সম্ভাবনা থাকে যে স্বামী দূরে কোথাও থাকবে এবং স্ত্রী বেশিরভাগ সময়ই একা থাকবে। 5. গোত্রপ্রধান বা সর্দার জিন থাকতে পারে কখনো। এরা এমন যে জিনদের মধ্যে তার নিজের একটা দল আছে যারা তার কথা মতো বিভিন্ন কাজ করে। এই জিন তার বাহিনীর সদস্যদের দিয়ে আক্রান্ত ব্যক্তি এবং চারপাশে একটা কঠিন পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করে। এই নেতা জিন আক্রান্ত ব্যক্তিকে নিজেই বদনজর, হিংসা কিংবা জাদুর মাধ্যমে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, যাতে তার চিকিৎসা পদ্ধতিতে সার্বিকভাবে বাধা দেয়া যায়। জিন চিহ্নিত করার আগে গুরুত্বপূর্ণ বিষয় হল আক্রান্ত ব্যক্তির স্বভাব চরিত্রের দিকে নজর দেয়া। সে বয়ঃসন্ধিকালে আছে কিনা, পর্ন দেখে কিনা, শারীরিক সম্পর্ক স্থাপনের তীব্র ইচ্ছা আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হয়েছিল কিনা সেটাও দেখা দরকার। অনেক জিন এই সময়টাতে ব্যক্তির শরীরে প্রবেশ করে। খতিয়ে দেখতে হবে যে এসব ব্যক্তির চরিত্রগত সমস্যা নাকি জিন আক্রান্ত হওয়ার লক্ষণ। যেভাবেই হোক এগুলো প্রথমে বন্ধ করতে হবে। কিছু লাভার জিন অনেক ঈর্ষাপরায়ণ হয়। আক্রান্ত ব্যক্তিকে সকল প্রকার ঝামেলা থেকে তাকে বাঁচিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে। এরা অনেক ক্ষেত্রেই রোগীকে তেমন কোনো ক্ষতির চেষ্টা না করে চুপচাপ বসে থাকে। আবার কিছু জিন আছে যারা ব্যক্তিকে সব দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করে। যেমন 1.
ব্যক্তিকে হতাশ এবং একা করে দেওয়ার মাধ্যমে নানান হারাম কাজে লিপ্ত করা। 2. ধীরে ধীরে ব্যক্তিকে ঈমান হারা করতে থাকা, যেমন মহিলাদের ক্ষেত্রে হঠাৎ হিজাব ছেড়ে দেয়া, পুরুষের ক্ষেত্রে দাড়ি শেভ করা ইত্যাদি। 3. যাদের সাথে বিয়ের সম্পর্ক জায়েজ, পুরুষ ও মহিলাদের সাথে কথা বলার অভ্যাস তৈরি করার মাধ্যমে ধীরে ধীরে লজ্জাকে উঠিয়ে দেওয়া, এভাবে শেষে আরও হারাম কাজের দিকে নিয়ে যাওয়া। 4. জিনদের মধ্যে যারা জাদুকর, তাদের সাহায্য নিয়ে আক্রান্ত ব্যক্তিকে জাদু করা এবং অবস্থা আরও জটিল করে তোলার চেষ্টা করা। 5. পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ব্যক্তির অবস্থা খারাপ করে দিয়ে তাকে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে অভ্যস্ত করে তোলা। 6. আক্রান্ত ব্যক্তির এমন সব জটিল অসুখ হওয়া যা মেডিকেল সায়েন্স ব্যাখ্যা করতে পারে না বা মেডিকেল সায়েন্সে এর কোনো সমাধান নেই, অথবা এমন সব অসুখ হওয়া যা ব্যক্তিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। 7. শারীরিকভাবে আক্রমণ করা, শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত করা, যেমন বিভিন্ন সময় হাতে পায়ে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া, গোপনাঙ্গ ফুলে ওঠা, লজ্জা স্থানের চারপাশে ব্যথা করা এবং অস্বস্তি হওয়া যা ঔষধে ভালো হয় না। 8. নানান হারাম কাজে ব্যক্তিকে লিপ্ত করা এবং এগুলোকে ব্যক্তির স্বাভাবিক অভ্যাসে পরিণত করা। 9. মহিলাদের ক্ষেত্রে পুরুষের দিকে তাকাতে বাধা দেওয়া, এটা সাধারণত উপরে। 10. সারাদিন অথবা দিনের বেশিরভাগ সময়ে উত্তেজিত রাখা এবং লিঙ্গ থেকে যৌন উত্তেজক পদার্থ নির্গত হওয়া, এটা এত বেশি সমস্যা তৈরি করে যে শেষে মাস্টারবেশন বা অনৈতিক সম্পর্কে গিয়ে শেষ হয়। 11. নিজের কুরুচিপূর্ণ অথবা অশ্লীল ছবি অপরিচিত মানুষকে পাঠাতে উস্কে দেওয়া। 12. বিবাহিত মহিলাদের স্বামীর সাথে শারীরিক সম্পর্কের সময় প্রশান্তি পেতে বাধা দেয়া অথবা এই সময়ে মহিলাদের একদম অনুভূতিহীন করে দেয়া। পুরুষের ক্ষেত্রে স্ত্রীকে প্রশান্তি দেওয়া বা সন্তুষ্ট করা থেকে বিরত রাখা। কখনো শারীরিক সম্পর্কের সময় স্বামী কিংবা স্ত্রীকে পুরোপুরি আসর করে নিজে কন্ট্রোল নিয়ে নেয়া। 13. অপ্রয়োজনীয় শো অফ করে পুরুষ কিংবা মহিলাদের নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা কিংবা বদ নজরে আক্রান্ত করা। 15. আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা এবং মৃত্যুর পরে ব্যক্তিকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আক্রমণ করা। এই জিন আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত অথবা আল্লাহর ইচ্ছায় আরোগ্য হওয়া পর্যন্ত অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে চেষ্টা করে। এই আশিক জিন বা লাভার জিন অত্যন্ত খারাপভাবে সমাজে অনৈতিক কাজ, পাপাচার বৃদ্ধির মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। এরকম জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি চিহ্নিত করতে পারলে তার উচিত সমস্ত গুনার জন্য তওবা করা, খালিস দিলে সবকিছুর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া এবং যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা এবং এজন্য আল্লাহর কাছে সবসময়ই সাহায্য প্রার্থনা করা। আক্রান্ত ব্যক্তি অবিবাহিত হলে তাদের উচিত বিয়ে করা কিংবা রোজা রাখা, তাদের দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত করার সর্বাত্মক চেষ্টা করা। আক্রান্ত ব্যক্তি বিবাহিত হলে স্বামী স্ত্রীর সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করা উচিত। নিজেদের মধ্যে পরস্পর বোঝাপড়া, ভালোবাসা বৃদ্ধি করা এবং চিকিৎসার সকল বিষয়ে একে অন্যকে সাহায্য করা উচিত। স্ত্রী তার স্বামীর প্রতি আরও বেশি অনুগত হওয়া এবং আল্লাহর জন্য স্বামীকে সর্বাত্মক খুশি রাখার চেষ্টা করা উচিত। স্বামীর উচিত স্ত্রীর প্রতি আরও বেশি ভালোবাসা দেখানো, স্ত্রীকে বোঝানোর চেষ্টা করা, স্ত্রীর প্রতি আরও বেশি মনোযোগী হওয়া এবং স্ত্রীকে খুশি করার সর্বাত্মক চেষ্টা করা। আক্রান্ত ব্যক্তি কোনো হারাম কাজে জড়িত থাকলে সেটা অবশ্যই ত্যাগ করা উচিত। বেশি বেশি তাওবা ইস্তেগফার করা এবং আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করা উচিত। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এসব সমস্যা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা না করা, সমস্যাকে বড় করে দেখে সেটা নিয়ে হতাশাগ্রস্ত কিংবা আতঙ্কিত হওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এটা মনে রাখতে হবে যে সমস্যা যেহেতু হয়েছে
তার মানে আল্লাহ চাইলে শিফাও হবে। আল্লাহর হাতেই রয়েছে যাবতীয় রোগের আরোগ্য। মনে প্রাণে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ চাইলে অবশ্যই ভালো হয়ে যাবে। মনে রাখতে হবে কষ্টের পরেই আসে প্রশান্তি। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5 থেকে 6। এছাড়াও আরও কিছু পরামর্শ রয়েছে, যেমন 1, প্রতিনিয়ত আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, সোয়াবের কাজ করা, রোজা রাখা, আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখা এবং কথা বলার সময়ে জিহ্বাকে সংযত রাখা, প্রতিনিয়ত আল্লাহর সাহায্য চাওয়া এবং বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। 2, কয়েকদিন পরপরই সরাসরি রুকাইয়া করা আর অভিজ্ঞ রাকির নির্দেশনায় নিজে নিজে প্রতিদিন সেলফ রুকাইয়া করা, নিয়মিত রুকাইয়াতে দৃঢ় থাকা, রুকাইয়ার আয়াত পড়া। 3, রুকাইয়া গোসল করা। 4, সূরা বাকারা, সূরা নূর, সূরা ইউসুফ তেলাওয়াত করা। 5, সম্ভব হলে জিনের দুর্বলতা এবং তার অপছন্দের কাজগুলো খুঁজে বের করা এবং অপছন্দের কাজগুলো করা। 6, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হারাম কোনো কিছু বাসায় যেন না থাকে সেদিকে খেয়াল রাখা, যেমন যে কোনো মূর্তি, ঝুলানো ছবি, বাসায় কুকুর রাখা, গান বাজনা হওয়া এবং টিভিতে অশ্লীল অনুষ্ঠান দেখা ইত্যাদি। 7, কিছু নির্দিষ্ট সময় পরপর হিজামা করা, জমজমের পানি ও খেজুর খাওয়া। 8, বিবাহিতদের জন্য ট্রিটমেন্টের মূল বিষয় হল স্বামী স্ত্রীর ভূমিকা, একে অন্যের প্রতি রাগান্বিত না হওয়া, বেশি বেশি ভালোবাসা এবং একে অন্যকে কেয়ার করা, আনন্দে রাখার চেষ্টা করা, সর্বোপরি বাসায় ভালোবাসাময় একটা পরিবেশ সৃষ্টি করা এবং পরস্পরের দূরত্ব যথাসম্ভব কমিয়ে আনা। 9, পরিবারের বাচ্চাদের জড়িয়ে ধরা, চুমু খাওয়া, স্বামীর সাথে শারীরিক সম্পর্কে সময় বৃদ্ধির চেষ্টা করা এবং সেই সময় পূর্ণ মনোযোগ দেওয়া। এসব আচরণ শয়তান জিনরা অপছন্দ করে। 10, শরীরের কোথায় জিন আছে সেটা খুঁজে বের করা। 11, যতই ভয় দেখাক, ঝামেলা করুক, বিভিন্ন কথাবার্তা বলে একজনের প্রতি আরেকজনের বিষিয়ে তোলার চেষ্টা করুক, জিনকে কোনো প্রকার পাত্তা না দেওয়া। এসব জিনরা চায় আমরা তাদের গুরুত্ব দেই। তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভাবতে ভালোবাসে, এজন্য বিভিন্ন মিথ্যা কিচ্ছা কাহিনী বর্ণনা করে। 12, হতাশ না হওয়া, একা একা না থেকে সবসময়ই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকা, পারতপক্ষে একা না ঘুমানো। 13, কারো দিকে বেশি প্রশংসার দৃষ্টিতে না তাকানো, আয়না দেখার সময় অবশ্যই দোয়া পড়া, কাপড় বদলানোর আগে বিসমিল্লাহ বলা। 14, বেশি বেশি আয়না দেখার অভ্যাস থাকলে রুকাইয়ার পানি আয়নাতে ছিটিয়ে দেওয়া উচিত এবং আয়না সবসময় ঢেকে রাখা উচিত। 15, সবচেয়ে জরুরি বিষয় দোয়া করা। দোয়া মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। দিনের অধিকাংশ সময়ে দোয়া করা, দোয়ার জন্য আলাদা সময় বের করে নেয়া, 2 হাত তুলে আল্লাহর নিকট দোয়া করা যেন আল্লাহ তাআলা এই সমস্যা পুরোপুরি ভালো করে দেন এবং তাদেরকে যেন আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধরার তাওফিক দেন। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।